হাতে যদি সময় কম থাকে আর খুব জোর যদি খিদে পেয়ে গিয়ে থাকে, তাহলে রাতে অথবা দুপুরে চটজলদি বেগুনের এই রেসিপিটা করে নিলে এক থালা ভাত কিংবা রুটি এটা দিয়ে কিন্তু চেটেপুটে খেয়ে নেওয়া যেতে পারে। হ্যাঁ, তার জন্য এখানে নিয়ে নিতে হবে সবার প্রথমে 2টি বেগুন। তো এখানে যতটুকু পরিমাণ তৈরি করার প্রয়োজন ততটুকু বেগুন নিয়ে নিতে হবে। আমি এখানে 2টো মাঝারি সাইজের বেগুন নিয়েছি। ভালো করে আগে জলে ধুয়ে নিতে হবে, জলটা শুকিয়ে নিয়ে তারপর বেগুনের 2 দিকটা একটু কেটে এইভাবে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে এবার বেগুনটা মাঝখান থেকে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে। চাইলে বেগুন আরও ছোট করে টুকরো করেও কাটা যেতে পারে এখানে। তো এখানে মাঝখান থেকে আরেক টুকরো করে কেটে নিলেও হবে। আর পোকা যদি থাকে সেটা দেখে বাদ দিয়ে দিতে হবে। এরপরে এখানে লাগবে আমাদের টমেটো। তো 1টি অথবা 2টি টমেটো এখানে এইরকমভাবে বড় বড় করেই পিস করে কেটে নিতে হবে। যখন খুব খিদে পেয়ে যায় আর যখন মনে হয় খুব বেশি কাটাকাটি করতেও ইচ্ছা করে না, মনে হয় চট জলদি কিছু রান্না করে যদি খাওয়া যায়, তো এই রেসিপিটা সত্যিই দুর্দান্ত। এরপরে একটি ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য একটু তেল দিতে হবে, একদম 1 ছোটো চামচ একটু তেল দিয়ে তেলটা ভালো করে একটুখানি ফ্রাইং প্যানে মাখিয়ে নিয়ে এবার এই বেগুন টমেটো সব কিছু এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে 2টি কাঁচা লঙ্কা। ঝাল যদি একটু বেশি ভালো লাগে খেতে, তাহলে সেখানে আরও কয়েকটা কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারবে। এরপরে 2টো বেগুনই আমি এইভাবে দিয়ে দিয়েছি। বেগুন দুটি এইভাবে দিয়ে দেওয়ার পর এবার আমাদের দিয়ে দিতে হবে 1 চামচ নুন। তো এখানে 1 চামচ নুন ওপর থেকে ছড়িয়ে দিলাম এইভাবে। নুনটা দিয়ে এবার আমাদের ঢাকা দিয়ে দিতে হবে। কোনো কিছু নাড়াচাড়া করারও দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, শুধু ঢাকা দিয়ে 2 মিনিট রাখতে হবে। 2 মিনিট পর বেগুনগুলোকে উল্টে দিতে হবে এবং টমেটোগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে এইভাবে। তো এইভাবে উল্টে পাল্টে দিলে সব দিক থেকে ভালো মতন এগুলো সেদ্ধ হবে। তো এইভাবে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝারি ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ঢাকা দিয়ে এবার সব কিছু উল্টে দিচ্ছি। এইভাবে সব উল্টে দিয়ে তারপরে আবার আরও 2 মিনিটের জন্য এটা আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে 2 মিনিট আরও ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, টমেটো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর খুবই সুন্দর একটা স্মোকি গন্ধ এটা থেকে ছাড়ছে। তো এইভাবে ভালো করে উল্টে পাল্টে সব পিঠ সেঁকে নিতে হবে আমাদের এইভাবে। এবার কি করতে হবে, খুন্তির সাহায্যে এবার এটুকু ঘেঁটে দিতে হবে। তো এইভাবে যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, খুন্তির সাহায্যে ঘেঁটে দিচ্ছি আর লঙ্কার বোটাগুলো ফেলে দেবো এইভাবে দিয়ে। এবার সব লঙ্কা টমেটো সব কিছু এইভাবে ঘেঁটে নেবো এখানে। তো এইভাবে সব ঘেঁটে মিক্স করে নিতে হবে আর লঙ্কার বোটাগুলো এইভাবে ফেলে দিতে হবে। তো খুব সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে আর খুবই ভালো একটা স্মোকি ফ্লেভারও আসছে, গন্ধও ছাড়ছে। তো এইভাবে ভালো করে সব সম্পূর্ণটা ঘেঁটে মিক্স করে নিতে হবে সব কিছু একসাথে একদম। আর এই যে এখানে কত সুন্দরভাবে মিশে গেছে সব আর খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এইবার এইভাবে মিক্স করে নেওয়ার পর পুরোটা, আর এখানে চাইলে আরও একটু টমেটো দেওয়া যেতে পারে, আরও আরও একটা, আমি তো একটাই টমেটো দিয়েছি একটু বড় সাইজের, আরও একটা টমেটো দিলে এটা আরও টক ভালো খেতে লাগে আরও বেশি। তো এবার ভালো করে ঘেঁটে নেওয়ার পর আরও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এখানে। আরও 2 মিনিট ঢাকা দিয়ে রাখলাম, মোটমাট আমি 6 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখলাম। এই যে 2 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আবার একটুখানি ভালো করে এটাকে ঘেঁটে নিচ্ছি। আর এবার মাঝখানটা একটুখানি এইভাবে ফাঁকা করে নিয়ে মাঝখানটা এরম ফাঁকা করে নিতে হবে। এবার এখানে 1 চামচ আমি সর্ষের তেল নিলাম। খুবই অল্প তেলে রান্না হচ্ছে এটা, খুব সামান্য অল্প তেলে রান্না, তাই হেলদি রান্নাও এটা। তো 1 ছোটো চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম করার দরকার নেই, কিছু করার দরকার নেই, কাঁচাটাই এর ফ্লেভার খুব বেশি ভালো আসবে। আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এর মধ্যে এবার মিশিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব সর্ষের তেলটা আর কাঁচা পেঁয়াজটা। সর্ষের তেলের কাঁচা গন্ধটাই এটাকে অনেক বেশি খেতে ভালো তৈরি করে, আর সঙ্গে পেঁয়াজটাও একটু ক্রাঞ্চি ভাব থাকবে, তাতে খেতে দুর্দান্ত লাগবে। তো এইবার এখানে পেঁয়াজটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই সময় প্রয়োজন হলে আরও একটু কাঁচা লঙ্কা কুচিও এখানে দেয়া যেতে পারে, যদি আরেকটু বেশি ঝাল ঝাল খেতে ইচ্ছা হয় তাহলে। এখানে পেঁয়াজের সাথে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি যাতে বেশি পুড়ে না যায়, সেই কারণে। এইভাবে মিশিয়ে নিয়েছি খুব ভালো মতন। এবার যেটা করতে হবে, এখানে দিতে হবে একটুখানি আদা কুচি।
আদা কুচি দিলে এটা দুর্দান্ত খেতে হয়, এতই সুস্বাদু লাগে এই আদা কুচিটার জন্য। তো এখানে একদম আদা কুচি করে অথবা আদা ছেঁচে নিয়েও এখানে দেয়া যেতে পারে। তো সামান্য 1 চামচ আদা কুচো করে এখানে দিয়ে দিয়েছি আমি। এবার আদাটাও ভালো করে মিশিয়ে নিতে হবে, এর সাথে এইভাবে মিক্স করে নিতে হবে। আর এটা একদম লো ফ্লেমে করতে হবে এখন। লো ফ্লেমে এইভাবে আস্তে আস্তে এটাকে জাস্ট এখন মিশাতেই হবে শুধু। এরপর এখানে এই যে অল্প সামান্য 1 মুঠো মতন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমি আর এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না। তো আগেই যেমন কি বললাম, প্রয়োজন হলে আরেকটু কাঁচা লঙ্কা এখানে দেয়া যেতে পারে, কারণ লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তাই আমি আর বেশি কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করলাম না। ব্যাস, এবার এই ধনেপাতাটা দিয়ে ভালো করে মিক্স করে গ্যাস অফ করে দিতে হবে। আর এটা কিছু করার দরকার নেই। ব্যাস, গ্যাস অফ করে দিয়ে এটা রেডি হয়ে গেছে একদম খাওয়ার জন্য। এখন এটা গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে, অথবা রাতে ডিনারে গরম রুটির সাথেও খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। এটা হলে আর কিছুই লাগে না, এটা দিয়েই কিন্তু খাওয়া যেতে পারে। এবং এমনই রেসিপি, এটা দিয়ে ভাত অথবা রুটি দুটোই খাওয়া যেতে পারবে। তো অবশ্যই একবার ঝটপট যখন হাতে সময় কম, তখন এইরকমভাবে অবশ্যই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আবার তোমাদের সাথে দেখা করব নতুন একটি রেসিপির সাথে। তো এই গরম গরম রুটির সাথে এইরকম বেগুনের ভর্তা দুর্দান্ত লাগে খেতে কিন্তু।